নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে উষা জুয়েলসের পেজে স্বাগত। আমি কিন্তু বলেছিলাম যে ওই গ্রহর প্রতিটা গ্রহের থেকে আমরা কখন কি বিচার করি সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। সেই হিসেবে কিন্তু আমি আগের ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম। আগে দেখবেন রবি, চন্দ্র, মঙ্গলকে নিয়ে যেমন আলোচনা হয়েছিল, আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে বুধের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার। চলুন তাহলে জেনে নেওয়া যাক বুধের গ্রহ থেকে আমরা কি কি বিচার করে থাকি। বুধকে কিন্তু নবগ্রহের মধ্যে নর্মালি বালক গ্রহ বলা হয়ে থাকে, যার জন্য দেখবেন বুধের জাতক জাতিকারা কম বেশি একটু চঞ্চল মানসিকতার হয়ে থাকেন, বা বলা যায় ওনাদের মধ্যে কিন্তু একটু চাইল্ডিশ ব্যাপারটা থেকে থাকে। বুধের থেকে কিন্তু একটা মানুষের কথা বলার ক্যাপাবিলিটি আমরা বিচার করি একটা বাচ্চার পড়াশোনার ক্যাপাবিলিটি, তার বুদ্ধিমত্তা, কোনো জায়গায় সে কতটা চট করে গ্রিপ করতে পারছে, কতটা চট করে পড়াশোনার নলেজ গেইন করতে পারছে, সেই পজিশনটা কিন্তু দেখা হয় বুধের পজিশন থেকে। আপনি ধরুন ব্যবসা করছেন, আপনি কত তাড়াতাড়ি আপনার ব্যবসাকে চারিদিকে ছড়াতে পারবেন, কত ভালো একজন উল্টো দিকের মানুষকে বা আপনার ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারবেন, সেটাও কিন্তু দেখা হচ্ছে বুধের পজিশন থেকে। অনেকের ক্ষেত্রে আমি একটা প্রশ্ন পেয়ে থাকি যে ঋণ হয়ে যাচ্ছে, টাকা বেশি খরচা হচ্ছে। এই প্রশ্নটার উত্তরও কিন্তু এখানে বুধই দিতে পারে। বুধের থেকেই কিন্তু আমরা ড্রেনেজ মানি প্রবলেম, লোন ওরিয়েন্টেড প্রবলেম, এগুলোকেও কিন্তু পার্ট অফ বিচার করে থাকি। কোনো জায়গায় আপনি যাচ্ছেন, কতটা আপনি জয় করতে পারবেন, কতটা সারাউন্ডিংসকে, মানুষকে আপনি আপনার নিজের ক্যাপাবিলিটির মধ্যে আনতে পারবেন, সেটাও কিন্তু পার্ট অফ বুধ থেকে বিচার হয়ে থাকে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এই বালক গ্রহ অর্থাৎ বুধের কতটা পজিশন কিন্তু আমাদের জীবনের উপর এফেক্ট দেয়। নমস্কার, খুব ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। চেষ্টা করব আবার আপনাদেরকে আরো ভালো কিছু নলেজ দেওয়ার। ততক্ষণ খুব ভালো।